হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা ভাগবত গীতা চ্যানেলটিতে আপনাদের কলিযুগে এই পাপ করলে মৃত্যুর পরও সোজা নরক জানাচ্ছে গরুর পুরাণ। গরুর পুরাণ অনুসারে জীবন দশায় আমরা যে সব কাজ করি মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করতে হয়। কলিযুগে কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসেবে সোজা নরকে গমন হয় বলে জানানো হয়েছে গরুর পুরাণে। জেনে নিন এখানে কোন কোন কাজের কথা বলা হয়েছে। মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি 4টি যুগের মধ্যে বিভক্ত। এই 4 যুগ হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং সর্বশেষে কলিযুগ। সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র সৃষ্টির। এরপর আবার নতুন করে সব কিছু শুরু হবে বলে জানিয়েছেন মহর্ষি বেদব্যাস। তিনি বলেছেন সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল, তেমনি ত্রেতা ও দ্বাপর ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে। কলিযুগে শুধুই অন্যায়, সঠতা ও হিংসার বাস। স্বয়ং কল্কি অবতারে সে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয়। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এই ধরনের ভিডিও পেতে। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণু যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম, কর্ম, নীতি, নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলছিলেন, সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুর পুরাণ। গরুর পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে। এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয়। এই পাপগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না। বন্ধুরা, এই ধরনের উল্লেখযোগ্য ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জেনে নিন কলিযুগে কোন কোন পাপের ফলে নরক বাস হয়। ব্রহ্ম হত্যা বা ভ্রূণ হত্যা করলে মৃত্যুর পর নরকবাস ভোগ করতেই হবে। গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না। মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয়। নিরপরাধের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস। হিন্দু ধর্মের পঞ্চদেব অর্থাৎ মহাদেব, নারায়ণ, সূর্যদেব, গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুর পুরাণে উল্লেখ আছে। নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয়। বন্ধুরা, এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি আপনাদের এই উপদেশগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।